মোহতারাম আমাদের ইউনুস ভাই তিনি প্রশ্ন করেছেন যে সফর অবস্থায় তিনি যদি থাকবেন মুকিম ইমামের পেছনে যখন সালাত আদায় করবেন তাহলে তিনি কিভাবে করবেন, যদি আপনি নিয়মটা একটু বলে দেন। ওনার নাম ইউনুস ভাই না? জি ইউনুস ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য। এত গুরুত্বপূর্ণ মাসালা, যত দর্শক দেখতেছেন সকলে উপকৃত হবেন। এই মাসালাটি অনেকে ভুল করে। আপনার এটা মূলনীতি জেনে নেন। পৃথিবীতে আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যখনই মুকিম ইমামের পিছনে আপনি ইক্তেদা করবেন তখন ইমামের সাথে পুরো সালাত আদায় করবেন। তখন আপনার সফরের নিয়ম ওখানে ঢুকবে না। আপনি যদি ইমাম হন আর পিছনের মুক্তাদিরা যদি মুকিম হয়, আপনি বড় আলেম, আপনাকে চেনে, একটা কথার কথা যেন আপনি আমার এলাকায় গিয়েছেন, আপনাকে চেনে সকলে টেলিভিশনের ব্যক্তিত্ব হিসেবে, আপনি মুসাফির, তো আপনাকে সামনে দিলে আপনি বলবেন যে তাহলে আমি 2 রাকাত পরে সালাম ফিরাবো, আপনারা বাকি সালাত আদায় করবেন। কিন্তু আমাদের ভাই যেটা বলেছেন, ভাই যেটা বললেন, মুকিম ইমামের পিছনে মূলনীতি, যখনই আপনি ইক্তেদা করবেন তখন আর আপনার মুসাফিরি এখানে ঢুকবে না, ওনার সাথে সালাত আদায় করবেন। তারপর তিনি আরেকটা প্রশ্ন বোধহয় করেছেন। জি, দ্বিতীয় প্রশ্ন করেছেন যে যখন তিনি জামাতের সাথে সালাত আদায় করেন এবং সে প্রথম বৈঠক অর্থাৎ যখন তাশাহুদ পড়ার পর দুরূদ শরীফের কিছু অংশ যদি পড়ে ফেলেন তাহলে তিনি সাহু সাদা দেবেন কিনা বা কী করবেন? এটাই আরেক মূলনীতি, জেনে রাখুন ইউনুস ভাই, চমৎকার। সেটা হচ্ছে ইমামের পিছনে যখন ইক্তেদা করবেন, ইমাম আপনার সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব পর্যন্ত আপনি যদি ওয়াজিবও তরক করেন, ইয়াতাহাম্মাল আল ইমামু ওয়াজিব আল মামুম, অর্থাৎ যে পিছনে ইক্তেদা করছে তার ওয়াজিব ছুটে গেল, সেজদাও লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি ইমামের সাথে আসুন। এখন উনি যেটা বলেছেন, আমি তাশাহুদ পড়ছি, একটুখানি আমি বেশি পড়ে ফেলছি, পড়েন, কোনো অসুবিধা না, আপনি ইমামের পিছনে আসুন, কোনো সেজদাও লাগবে না, কিচ্ছু লাগবে না। কি করতে হবে? যদি রোকন বাদ যায় নামাজের, এই মূলনীতি বলে দিচ্ছি, ওয়াজিব পর্যন্ত বাদ পড়লেও আপনাকে সেজদাও লাগবে না, ইমামের ইক্তেদা করে সালাত আদায় করবেন, প্রশান্ত চিত্তে আপনি চলে যাবেন। কিন্তু আপনার যদি রোকন বাদ পড়ে, উদাহরণ রুকু করা নামাজের রোকন, রুকু লাগবে, নাহলে নামাজ হবে না ওই রাকাত। তো কী হলো, আপনি কথায় দিলাম, অনেকে করে, এটা ঠিক না, নামাজে চোখ বন্ধ করে রাখলো, হঠাৎ করে অন্য মনস্ক হয়ে গেছেন, ইমাম এখান দিয়ে রুকু বলে আল্লাহ আকবার বলে রুকু শেষ করে সামি আল্লাহ লিমান হামিদা বলছে, আপনি রুকু করেন নাই, তাহলে আপনার এই রাকাত গণ্য হবে না। কিন্তু ইমামের সাথে কন্টিনিউ করবেন করে ইমাম যখন সালাম ফিরাবে তখন উঠে আপনি এই রাকাত পূরণ করে, আপনি এই রাকাত পূরণ করে তখন সেজদায় সাহু করবেন। তাহলে ইমাম আপনার রোকনের দায়িত্ব, নামাজের ফরজ যেটা, এই দায়িত্ব ইমামের নেই, ইমাম নিতে পারবে না। রোকন ব্যতীত যা মুস্তাহাব টোস্তাহাব সহ যত কিছু আছে, তাশাহুদের পরে একটু আপনি দুরুদ পুরোটাই পড়ছেন, আশা করছি আমাদের ভাই তিনি তার উত্তর পেয়েছেন। কোনো অসুবিধা নেই।